হ্যাট্রিক একজন বোলারের কাছে যতটা আনন্দের, একজন ব্যাটারের কাছে ততটাই বিষাদের। আর বিষাদটা হয়তো মাহমুদুল্লাহ রিয়াদের একটু বেশি। বারবার তিনি কারণ হয়েছেন বোলারদের এই আকাশ সমান আনন্দের। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠবার হ্যাট্রিকের অংশ হলেন মাহমুদুল্লাহ। এমন দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়নি আর কোনো ব্যাটারকেই। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদুল্লাহ অংশ হলেন সবচেয়ে বেশিবার হ্যাট্রিকের। এর মধ্যে টি-20-তে 3বার, ওয়ানডেতে 2বার আর টেস্টে 1বার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। শুরুটা রাবাদার হাতে। 2015 সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করেন এই ডানহাতি পেসার। এলবিডব্লিউর ফাঁদে পড়ে হ্যাট্রিক পূরণে সহায়তা করেন রিয়াদ। এরপর 2018 সাল, বোলার শ্রীলঙ্কার শিহান মাদুসাঙ্কা। এই পেসার ক্যারিয়ারের একমাত্র হ্যাট্রিকটাই করেন বাংলাদেশের সাথে। 41 ওভারের প্রথম বলেই মাদুসাঙ্কার বল ভাসিয়ে দেন আকাশে, আর সেটা তালুবন্দি করতে ভুল করেননি রূপল থারাঙ্গা। 2 বছর বাদে 2020 সালে রাওয়ালপিন্ডি টেস্টে নাসিম শাহর হ্যাট্রিকেও ছিল মাহমুদুল্লাহর নাম। নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলামকে এলবিডব্লিউ করে ফেরানোর পর মাহমুদুল্লাহকে ক্যাচ বানিয়ে হ্যাট্রিক পূরণ করেছিলেন পাকিস্তানের এই পেসার। 2021 সালে সিরিজের তৃতীয় টি-20-তে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেন অজি পেসার নাথান অ্যালিস। সেবার প্রথম উইকেটটি ছিল মাহমুদুল্লাহর। এরপর চলতি বছরই আরেকবার হ্যাট্রিকের অংশ হয়েছিলেন মাহমুদুল্লাহ। গত মার্চে সিলেটে সিরিজের তৃতীয় টি-20-তে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেন নুয়ান থোসারা। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই এই লঙ্কান পেসার আউট করেন শান্তকে। এরপর তৃতীয় বলে তার শিকার হন হৃদয়, আর চতুর্থ বলে মাহমুদুল্লাহকে ফিরিয়ে হ্যাট্রিক তুলে নেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 বিশ্বকাপের মঞ্চেও সেই একই দৃশ্য। তবে এবার প্রথমেই মাহমুদুল্লাহ রিয়াদকে বোল্ডের ফাঁদে ফেলেন প্যাট কামিন্স। অবশ্য কামিন্সের হ্যাট্রিকের আগেই রেকর্ডে নাম লিখিয়েছিলেন মাহমুদুল্লাহ। 3 ফরম্যাট মিলিয়ে আর কোনো ব্যাটারই 3বারের বেশি হ্যাট্রিকের অংশ হননি। এবার সেটা মাহমুদুল্লাহ নিয়ে গেলেন 6 নম্বরে।